দেশে যে ভোট হয় না, রাতের বেলা ভোট হয়, দলবিহীন ভোট হয়, এক দলের ভোট হয়, সেই দেশে একটা ভোট দিতে হবে। সেই ভোটকে সামনে নিয়ে এসে পেয়ার সিস্টেম, তারপরে আগে সংস্কার, আমরা সংস্কার চাই, বিচার আমরা চাই। আবার কি হবে, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সংসদ নির্বাচন হতে হবে, আবার গণপরিষদ নির্বাচন, বিভিন্ন ভাবে এই নির্বাচনটাকে তারা পরিণত করতে চাচ্ছে। সরকার খুব মজা পাচ্ছে, সরকার খুব মজা পাচ্ছে, যাদের দেশে আন্দোলন সংগ্রামের কোন ভূমিকা নেই, দু একদিন ছাড়া, তাই তো ক্ষমতা বসে আছে, মজাতে পারছে। আগে পিছিয়ে পুলিশের গাড়ি যায়, চেয়ার, আর একটু বেতন থাকলে সমস্যাটা কি? এবং এই যে যারা আছে চাচ্ছেন তারা কারা? তাদের এই দেশের আন্দোলন সংগ্রামের জোরাই আন্দোলনে যারা করেছেন তাদেরকে আমরা সম্মান করি। কিন্তু আর একটি সংগঠন যারা বলে, আমি 90 আন্দোলন নেতা ছিলাম, 9 বছরের আন্দোলনে একজনও তাদের নেতা গ্রেপ্তারও হয়নি, শহীদ হয়নি, আহত হয়নি, এমনকি মিছিল ধাক্কা থাকিলে পায়ের নখটা ওঠে নাই। এই বিকাশ একটা বড় মিছিল, এই আন্দোলনটা নাম আন্দোলন করতে পারেনি। ছাত্র শিবির ছাত্র লীগের মধ্যে ঢুকে মিছিল করতে সহজ লাগায়, সকাল বেলা শিবির ধরো, ধরে ধরে জবাই করো, ওই মিছিলে তারা ছিল। যেই আন্দোলন শেষ হলো তখন একজন দাবি করবে, হ্যাঁ আমি ছাত্র শিবিরের প্রেসিডেন্ট ছিলাম, আজকে ঢাকা সেক্রেটারি ছিলাম। এই যে মুনাফিক একটা দল, আজকে তারা নির্বাচন থেকে পিছিয়ে দিতে চাচ্ছে। সমাধানের কারণ এখন তো ক্ষমতায় আছে, তারা কি এত ক্ষমতার মালিক, যত ক্ষমতার ভোগ করছে, বিশ্বের ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে বিভিন্ন দেশটা তারা নিয়ন্ত্রণ করছে। আরো যারা কিছু ইসলামিক দল আছে, একশো আমাদের পক্ষে ছিল, দু এক জায়গায় ধাক্কা টুকি খাওয়ার পরে আবার বিরোধী গেছিল আমাদের, তারাও ক্ষমতা ভোগ করছে। আর এনসিপি তারা তো মনে করে তাদেরই দল, ক্ষমতায় তারা আছে, রাষ্ট্র তাদের, তারা বন্ধু শুনে আর সকল তারা দেখা বর্তমানে বছর না বললেও তারা মনে করতে পারে আমাদের দল ক্ষমতায়, তারা নির্বাচন না চাইতেই পারে, নতুন দল এখন নির্বাচনের সম্ভবত তাদের ভালো কিছু করার সম্ভাবনা নেই। কিন্তু নির্বাচন তো চাইতে হবে, তাই বলতে হবে কত বছর পর নির্বাচন দিলে আপনারা ক্ষমতা আসবেন এবং সমস্ত সংস্কার এবং বিচার সংস্করণ বলেন, আপনারা আমরা অপেক্ষা করি, আমরা তো ছুটি নিয়ে বাড়িতে যাই, বসে থাকি, সেটা তো বলতে পারেন না। ছোটখাটো আরো দল আছে যারা নির্বাচন ভালো করবে না, তারা গণতন্ত্রের প্রতি সম্মান দেখিয়ে স্বাধীনতার বিশ্বাস করে, তারা কিন্তু নির্বাচন চায়, নির্বাচন হয়তো একটা আসলে পাবে না, কিন্তু তারা গণতন্ত্রে বিশ্বাস করে, স্বাধীনতা বিশ্বাস করে, তারা নির্বাচনটা চায়। আমি সবশেষ যে কথাটা বলতে চাই, যে কতদিন থাকবেন আপনারা, কতদিন থাকবেন বলেন তো, একটু কথা বলেন, এতদিন আপনারা থাকতে চান, আপনারা থাকতে পারবেন? আওয়ামী লীগে আবার ক্ষমতা ফিরে আসতো যদি 2024 সালে একতরফা নির্বাচন না করতাম, বারবার বলতাম একতরফা নির্বাচন করে ক্ষমতা থাকতেছি, তো তখন এই যে এখন যে সমস্ত বুদ্ধিজীবী, অতিরিক্ত বুদ্ধিজীবী, জ্ঞানী, সাংবাদিক, সামাজিকরা বা বেসামরিক বলতো, সেখান থেকে বলতো ক্ষমতা থাকেন চিরদিন, কোনো সমস্যা নেই, আমরা তো আছি, এরা পুলিশ সব ছিল সাথে, কিন্তু কেউ এখন নেই। কেউ কেউ বলতে এখনো আসি, ভবিষ্যতে থাকবো, মরণের পরেও থাকবো, এখন কেউ নেই। আওয়ামী লীগকে যেভাবে চলে যেতে হয়েছে, আমি সেইভাবেই বলি, নির্বাচন যদি ফেব্রুয়ারির পরে নিতে চান, যদি ষড়যন্ত্র করেন, এপ্রিল নির্বাচন হবে না, কারণ রোজা আছে, ছাত্রদের পরীক্ষা আছে, তারপর বৃষ্টি বাদল আছে। আরো যদি পিছাতে চান, এই বাংলাদেশে আমাদের নেতা তারেক রহমান বলেছেন, এই সরকারের সফলতা দেখতে চাই, আমরা চেষ্টা করছি সফলতা দেখার। যদি এই লোকজনের কথা নিয়ে আওয়ামী লীগ যেন ওই সমস্ত লোকজনের কথা শুনে একতরফা নির্বাচনের ক্ষমতা থাকতে চেয়েছিল, এবং সরকারকে ধন্যবাদ জানাতে সবসময় যা করতো সব সমর্থন করতো, এই লোকগুলি, এই দলগুলির কথা শুনে যদি আপনার সম্মানিত ব্যক্তি, এদের কথা শুনে যদি আপনি নির্বাচনটার ব্যাপারটা না নেন, নির্বাচন না দেন, তাহলে আমি মনে করি যে ইউনিট সরকার, আমি তাদেরকে বলি না প্রতিদিন পালিয়ে যেতে, তবে আমি এইটুকু বলবো যে আওয়ামী লীগ যেমন পালিয়ে গেছে, সব থাকা সত্ত্বেও আপনাদের কিন্তু কেউ নাই, অতএব আপনারাও নির্বাচনটা না দিলে অসম্মানজনক ভাবে আপনাদের বিদায় হতে হবে, বিদায় নিতে হতে পারে। সেই জন্য আপনারা বিদায় যেন সম্মানের সাথে নেন, একটা সম্মান নির্বাচন দেন, সম্মানজনক নির্বাচন হোক, মানুষ যাকে ভোট দেয় দিক, এই কথা বলে আপনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।
এবং সমস্ত শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। 9 আগস্টের প্রতি সম্পত্তি তাদের প্রতি তো আমাদের আলাদা থাকবে, তাদের পরিবারকে পুনর্বাসন করা হোক, তাদের যারা আহত আছে তাদের চিকিৎসার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।